যখন রাত নিঝুম থাকে মনটা বিবর কল্পনাতে হে কেমন আরে বন্ধু, এই অবেলায় তুই এখানে, বিষয় কি? এ রূপার আসার সময় হয়ে গেছে, ওর জন্য অপেক্ষা করছি। তা তুই কোথায় চললি? বাজারে যাবো। রূপা আর ভূত তোর বন্ধু, তোর নায়িকা তো এদিকে আসছে। দাঁড়া রূপা। ভাই, আপনি আমার পথ আটকালেন কেন? আমি বাড়ি যাব। চলেন। যাবে তো শোনা আজকে বাড়ি, কিন্তু তোমার বাড়ি না, যেতে হবে আমার বাড়ি। আজকে তোমার আমার সাথে যেতেই হবে। বন্ধু, তোর পাখিটা তো আজকেও পালিয়ে গেল। পাখি আর পালিয়ে যাবে কোথায়? না, এভাবে আর চলতে পারে না। যে কোনো মূল্যে পাখিকে আমার পেতেই হবে। পাপে মানে মনে কথা পেয়েছি। আরে ঘটনা তুমি তুমিও চুপ কর। ওইটুকুনি হাতুর বয়সের মেয়ে কিনা তোমার হাতে কামড় দিয়া চলি গেল। ছি 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 ছি। তোমরা কিছুই করতে পারলে না। ছি। আগে ঘটক সাহেব, তাহলে আপনারটা ব্যবস্থা করেই দেন। আমার নাম কুদ্দুস ঘটক। এইসব ঘটনা ঘটানি তো আমার কাজ। ঘটক সাহেব, যে কোনো মূল্যে রূপাকে আমার চাই। ওর সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। বিনিময়ে বিনিময়ে তোমার দরকার রূপা, আমার দরকার টাকা। ঘটক সাহেব, এই নেন, লাগলে আরো দেবো। কোনো টেনশন নেই, আমার নাম কুদ্দুস ঘটক। তুমি বাড়ি যাই তেল লাগাই শুয়ে পড়ো। রূপা তোমার ঘরে এলো বলে। তোমার বাড়িতে আসো নাকি মতি ভাই? মতি ভাই, আরে ঘটক ভাই নাকি? আরে ঘটক ভাই, আসেন 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 আসেন। আরে ঘটক ভাই, কি খবর? ভালো আছেন? ঘটক ভাই, এই অবেলায় আপনি আমার বাড়ি কি মনে করে? আসলাম একটু মতি ভাইয়ের খোঁজ খবর নিতে। এ জীবনে কত দুঃখ তোমার, একা আর কয়দিকে সামলাবা। তোমার দেখি আমার বুকটা চৌচির হয়ে যায়। মনে হয় ৭৬ দুর্ভিক্ষ তোমার ভর করে আছে। এত ভুনিতা না করে কেন এসেছে সেটা বলো। আর মতি ভাই, আগে মতি ভাই, তোমার তো অভাবে সংসার। তাই বলছিলাম কি, তোমার ওই মেয়েটা বিয়ে দিয়ে দাও। আমার হাতে দারুণ একটা পোলাস, আমাদের ওই উত্তর পাড়ার নুনু মেম্বারের ছেলে। এক বাপের এক ছেলে, শহরে থেকেই চাকরি করে। বিরাট ব্যাপার স্যাপার। কি যাতা বলছেন? আমার ওইটুকুনি মেয়ে? না না, আমি বিয়ে দেবো না। যান, আপনি যান। আর আমার মেয়ের বয়সটা এখনো 18ই হয়নি। ও মতি ভাই, বয়স 18 হয়নি তাতে কি, 18 হতি আর কতক্ষণ। ভালো ছেলে বাপের আছে, দিয়ে দাও। আর তাছাড়া ওই ছেলেরও তোমার মেয়ের খুব পছন্দ। থামুন! বললাম না আমি আমার মেয়ে বিয়ে দেবো না। বেরিয়ে যান বলছি। খামোশ মতি মিয়া, যাচ্ছি যাচ্ছি, মানে মনে রেখো, জমানো কিন্তু তখন ভালো না। ওই মেম্বারের ছেলে নজর করিছে তোমার মেয়ের উপরে। লুকোই রাখো না, অত সহজ না। এই বলিয়ে দিলাম, চলি মতি মিয়া, ভালো ঠিক। মতি মিয়ার মন সায় দিচ্ছে না এই প্রস্তাবে। সমাজের প্রভাবশালী সবুজ মিয়া, গ্রামের অসহায় খেটে খাওয়া মতি মিয়া এক প্রকার নিরুপায়। নিজের স্কুল পড়া মেয়েটাকে সবুজের হাতে তুলে দিতে বাধ্য হয় মতি মিয়া। কেটে গেল 3টি মাস। রে বাবা, আজ দেখছি বেশ নেশা হয়ে গেছে। হ্যাঁ, তা যা বলেছিস মায়েরি, একদম ফুল পেনিক, ভরপুর মাথা টাল। শান্তি, জাস সালাম, মারোটাও শেষ। তা আর বসে কি লাভ? আসি, হ্যাঁ, তুই থাক। ওই শালা, নেশা চোটে বাড়ির রাস্তাটাও ভুলে গেলি দেখছি মামা। হ্যাঁ শালা, তুই আমার চাইতে আমার সাথে বেশি জানিস আমার বাড়ির রাস্তা। হ্যাঁ, আমি এগিয়ে যাচ্ছি, তুই থাক। আরে চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি,
বন্ধু আমার রসের হাড়ি ভবের তরি বন্ধ না এ কি? রূপা তুই এই অবেলায় কেমন আছিস? বন্ধু দেখি তুই চোখে মুখে কিসের দাগ? কি হয়েছে তোর? রূপা, রূপা, এই দাঁড়া, কি হয়েছে তোর? রূপা, না না না, এভাবে চলতে পারে না। যে করে হোক এর একটা ভিড় করতেই হবে। না না, আর সহ্য করা যায় না। কি করি? কি করি? হ্যাঁ, আমি প্রশাসনের আশ্রয় নেব, প্রশাসনের আশ্রয় নেব। এ কি? রূপা, শান্ত হন। এ কি? আমার মেয়ের কি হয়েছে? কথা বল রূপা। ওনাকে একটু ধরেন। আমার মেয়ের কি হয়েছে? রূপা, কথা বলিস না কেন? শান্ত হন মুফতি সাহেব। কথা বল মা। দেখি রূপা, রূপা, রূপা! রূপা! আমি কি করলাম? আমার জীবনের মতো মেয়েটার জীবন আমি নিজের হাতে শেষ করে দিলাম। হ্যালো, এসা আমির বলছি। এখানে আত্মহত্যার একটা কেস আছে, দ্রুত ফোর্স চাই। 3, 2, 1, ওভার ওভার। নিভে গেল একটি আলোকিত প্রদীপ। বড় হয়ে হয়তো রূপাও একদিন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতো, কিন্তু এ সমাজ তাকে বাঁচতে দিল না। এভাবেই কিছু মানুষের স্বার্থের থাবায় শেষ হয়ে গেল নিষ্পাপ রূপার জীবন। মতিমিয়াও এখন কন্যা হারানোর শোকে পাগল প্রায়। জসিম ও সবুজ পলাতক এবং নাবালিকে বিয়ে দেওয়া সমাজের নোংরা চরিত্র ঘটক এখন জেলখানায় বন্দী।